হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেই বুঝতে পারছেন আজকে স্পেশাল কিছু একটা বানাতে যাচ্ছি। এটা হলো মাছের চপ বা বড়া, যেটাই বলেন না কেন। আমাদের যে কাঁটাওয়ালা চান্দা মাছ আছে, সেটা দিয়েও কিভাবে এত সুন্দর বড়া বানানো যায়, আজ আপনাদেরকে সেই রেসিপিই দেখাবো। এটা কিন্তু গরম ভাত বা আপনি খালি সন্ধ্যার নাস্তাও করতে পারেন। প্রথমে বড়া বানানোর জন্য আমি এখানে কিছু মুসুরির ডাল ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার মতো। ডালগুলো ভিজিয়ে আমি এখানে চান্দা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি মাছগুলো একটি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখানে সামান্য পানি দিয়ে আমি সবগুলো মাছ ব্লেন্ডার করে নিলাম। মাছগুলো অনেকটাই মিহি করে ব্লেন্ড করতে হবে। এটা যেহেতু কাঁটাওয়ালা মাছ, কাঁটাগুলো যেন মুখে না বাঁধে, তার জন্য অনেকবার প্রেস করে একটু পানি দিয়ে মাছগুলোকে মিহি করে বাটবো। এখানে পানির পরিমাণ কিন্তু একটু না, বেশ অনেকটাই লাগে। পানি দিয়ে আমি ব্লেন্ডারে মাছগুলো ব্লেন্ড করে নিলাম। দেখুন মাছগুলো কত সুন্দর ব্লেন্ড হয়েছে, একেবারেই কাঁটা বোঝাই যাচ্ছে না। এখানে খুব মিহিভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি বলে সবটুকু বেটার নিয়ে নিলাম। এখন আমি ভিজিয়ে রাখা মুসুরির ডালগুলো ব্লেন্ড করে নেব। ডালগুলো খুব বেশি ব্লেন্ড করতে হবে না। ডালেও সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে জারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ডালের বেটারটাকেও মাছের বেটারের সাথে একই পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আরও নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ ও 7-8টির মতো কাঁচামরিচ। এখানে ঝাল পরিমাণ মতো, আপনার কাঁচামরিচ যদি ঝাল হয় এবং আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনি আপনার পরিমাণ মতো ঝাল ব্যবহার করবেন। আমি কাঁচামরিচ আর পেস্টটাকেও পরিমাণ মতো ব্লেন্ড করে নিলাম। কাঁচামরিচ আর পেস্ট ব্লেন্ড করার পর আমি একই জায়গায় ঢেলে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব সব রকমের মশলা। প্রথমে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা কাপ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে চপটা মুচমুচে হবে। ময়দা দিলে হয়তো চপটা মুচমুচে হবে না, তাই চালের গুঁড়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু কচলে নিয়েছি যেন একটু ঝরঝরা হয়। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ ধনেপাতা। এখন যেহেতু ধনেপাতার সিজন, সব কিছুর সাথে ধনেপাতা খুব ভালো মানায়। এখানে ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি এখানে 1 কাপ ধনেপাতা দিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে বেটারটা প্রায় মাখা হয়ে গেছে। এখন আমি একপাশে রেখে দিচ্ছি আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল যদি বেশি দেন তাহলে চপগুলো খুব ভালো ফুলবে, আর তেল যদি একটু কম দেন তাহলে চপগুলো কম ফুলবে। আমি বরাবরের মতো আজও তেল একটু বেশি দিয়ে সবগুলো চপ ভেজে নিচ্ছি। আমি হাতের সাহায্যে যেভাবে আমরা পেঁয়াজু এবং আলুর চপ বানাই, ঠিক ওই রকমভাবে আমি হাতের সাহায্যে চপগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একবার মিডিয়াম পর্যায়ে রেখে আপনারা এই কাজটি করবেন। সবগুলো চপ উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন চপগুলো সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। চান্দা মাছটা কাঁটাযুক্ত হলেও আমার এই রেসিপিটা মেনে যদি আপনারা চান্দা মাছটা কাঁটাযুক্ত হলেও আপনারা যদি এইভাবে বড়া বানিয়ে একবার খান, আমি বলছি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। গরম ভাতের সাথে কিন্তু এই বড়াটা ভীষণ মজা লাগে। সাথে কাঁচামরিচ নিয়ে নেবেন। এই বড়াটা দিয়ে এসে আপনি 1 প্লেট বা বেশি খেতে পারবেন। দেখুন সবগুলো বড়াই কিন্তু বেশ ফুলে গেছে, সবগুলো বড়াই ফুলে উঠেছে। আমার ভাজাও প্রায় হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে আরও 2 মিনিটের মতো ভেজে সবগুলোকে নামিয়ে নিব। মাছের চপগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি চপগুলো একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি।
দেখুন চপগুলো দেখতে কত লোভনীয়, যেমন উপরটা যেমন ক্রিস্পি, ভেতরে তেমন সফট। চপগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখন একটি চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু গরম চপটাকেই ভাঙছি। এটা থেকে প্রায় ধোয়া উঠছে, এত টেস্টি হয়েছে, না দেখি আর না খেয়ে থাকতে পারলাম না। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফটের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও নিয়ে আসবো কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।